মিনায় জামারাত আছে, জামারাত আছে 10, 11, 12 দিলহজ আমাদের কঙ্কর মানে মনে আছে আপনাদের? হাজিরিন, এই 3টা স্পট আছে। এটাকে একটা বলে সগরা, কোবরা, ওস্তা। হাজিরিন, বড়, মেজ, ছোট, এই 3টা শয়তান এখানে পাথর মারতে হয়। এটা আল্লাহ পাক মানাসিকে হজের মধ্যে এটা ওয়াজিব করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে হাঁটছে, ইসমাঈল পিছে পিছে যাইতে আছে। এর মধ্যে শয়তান গায়ে জাল করি, তোরা তো জবাই করতে লইয়া যায়, তোরা তো কোরবানি দেবে। আব্বা কে জানি কয় আমার কোরবানি দেবে, বলতেছে পাথর মার, এই যে ইসমাঈল পাথর মারছে। সুবহানাল্লাহ। এইভাবে 3বার 3 জায়গায় অসহায় আছে, 3বার পাথর মারছে 3 জায়গায়। এজন্য এইটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ পাথর মারতে ব্যর্থ হয় তাই কিন্তু এই হবে, কি বলে, দম দিতে হবে। আর দম কি জানেন? শ্বাস টাইমে দম ছাড়া না, কিন্তু কথা বলেন নাই। একবার গেছে হজের বিশ্ববিদ্যালয়ের সাথে, বুঝলেন তো, আমাদের এক পীর ভাই জেনারেল মানুষ, উনি তো জানেন না এগুলি। আমাকে হুজুর, সে হুজুরকে বললেন ঢাকা এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে, মনে আছে আমার 2007 সালে। সবাই আপনার বললেন হুজুর আমরা হজে যাচ্ছি আপনার সাথে, আপনারা নিয়তটা করেন। হুজুর আমার ডাক দিয়ে বলল আমার পক্ষে তুমি সবাই নিয়ত করো। আমি সবাই এহরাম বান্ধাইয়া এবার সবাই নিয়ত করে নিয়ত করে নেবেন। এবার সে আপনার টুপি, আপনার নিয়ত হয়ে গেছে, এহরামের নিয়ত হয়ে গেছে, এখন টুপি করছে। টুপি করার পরে নিয়ত করছে, নিয়ত করে টুপি বানাবে। এক টুপি বানায় দিয়ে না, দম দিতে হবে। আমার একটা ভাইজান আমি অনেক বড় দম পাই, সে টান দিয়ে ছেড়ে দিচ্ছে, দম হয়ে গেছে। আমি আরে পাগল, ওরকম দম না, দম তো আল্লাহ একটা হাতি কোরবানি করতে হবে, দমে করতে হবে, এই দম দিতে হবে। আপনারা অনেকে আবার হজরত এই পর্যন্ত কোরবানি দিতে আসে, আপনার যে এই যে দমের শকর কিন্তু বক্তার শকর হুজুর হারামে দিতে হবে, এটা কিন্তু বেশি দিলে হবে না। হাজির, যাই হোক, কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল সালামকে বললেন বাবা আল্লাহ বলেছেন তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাহে কোরবানি করো, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল বলছে বাবা আমার হাত পা দিয়ে বাঁধবেন না, যদি আমি আপনার চক্ষুরে বাঁধবেন না, আমার রক্ত যাতে দেখেন আপনি সহ্য করতে পারবেন। আর আমার হাত পা বাঁধবে না, কারণ আমার জানটা যখন বের হয়ে যাবে, তো ছটফট করলে আপনার নবী আপনার পাও লাগবে বেয়াদবি হবে। কেমন পিতা কেমন সন্তান। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. এই যে ঘটনাটা বললাম, এই কোরআন আয়াত আল্লাহ ইরশাদ করেছে, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এরপরে ইসমাঈল সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবে করা শুরু করলেন। জবে করছেন, কিন্তু আল্লাহ পাক একটা সীসা খেলা একটা জিনিস ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিলেন, যত পোষায় কিন্তু পড়ছিল আপনার গলায় লাগছে। এবার সব রাগ করে পাথরের উপরে মেরে দিলেন। পাথরটা তরবারির ছুরিটা পাথরটা দুইটা ভাগ হইয়া পাথরের মধ্যে গেড়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। আবার উঠে ঘষা দিয়ে আবার করতেছে, পুরো দোষ উঠে গেছে, পুরো দোষ। আল্লাহ পাক জিবরাইল সাহেব বলেন জিবরাইল তুই কোথায়? জান্নাত দিয়ে একটা দুম্বা নিয়ে ইসমাঈলকে সরাইয়া নেয়, ইব্রাহিমের ছুরির নিচে এই দুম্বাটাকে সরাইয়া দেয়, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এরপর আপনি ইসমাঈল সাহেবকে সরিয়ে নিলেন, দুম্বা কোরবানি হয়ে গেল। ইব্রাহিম সাহেব খুঁজে ফেললেন তার প্রিয় বস্তু আজকে কোরবানি হয়ে গেছে। চিৎকার দিয়ে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
বলেন না সুবহানাল্লাহ। আইয়ামে তাশরিক 9 দিন হজ, ফজর থেকে 13 দিন হজ আসর পর্যন্ত আমরা আইয়ামে তাশরিকে কি তাকবীর পড়ি না আমরা? কথা বলেন না কেন? এটা আমরা উম্মতের জন্য ওয়াজিব করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তো 13 দিন হজ আসর, 13 দিন আসর বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, আপনি যিনি হজে যাচ্ছেন তিনি তাকবীরের সাথে তিনি কঙ্কর মারছেন, আল্লাহু আকবার কঙ্কর মারছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। হাজিরিন ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক এই স্মৃতি হিসাবে তামাম ইসলামটা কিন্তু পুরো ইতিহাস। এখন আমরা গল্প বললি, ইতিহাস বললি, বলে কিছু খালি গল্পই পার বলতে, কথা কম না। এই গল্প কি আমি কইছি? কথা কম না। আমরা বলছি তামাম কোরআন শরীফটাই সমস্ত ঘটনা দিয়ে, বিধান দিয়ে আল্লাহ পাক সব কিছু আমাদের দিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কি হয়েছে, মুসা আলাইহিস সালামের সময় কি হয়েছে, ফেরাউন মুসা আলাইহিস সালামের কি করছে, হাদিন খেজর আলাইহিস সালামের সঙ্গে কি হয়েছে, মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাম, এবার বিভিন্ন নবী রাসূলদের, লোকমান হাকিম তার ঘটনা সূরা লোকমান, সে নবী না কিন্তু তার নামে কিন্তু সূরাই আছে একটা, আছে না নাই? কথা কাম না, আছে না নাই? সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, পুরো কোরআন শরীফের স্টোরি আল্লাহ পাক সমস্ত পৃথিবীতে কোরআন শরীফকে এমন সুন্দর করে, এর সামনে এমন কিতাব নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, বলেন সুবহানাল্লাহ। কোরআন ওই কিতাব ত্রুটি মুক্ত, ভুল নাই কোনো, বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য হেদায়েত, যারা মুত্তাকি, যারা পরহেজগার, খোদা ভীরু যাদের অন্তরে আছে তাদের জন্য কোরআন হেদায়েত, বলেন সুবহানাল্লাহ। সবের জন্য নাই, সবাই তো কোরআনের ওয়াজ করে, কোরআনের মাহফিল করে, ও ভাই সবের লাগি কিন্তু কোরআন হেদায়েত। হেদায়েত কার জন্য? যার মনে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, যে তাকওয়া অর্জন করে, যে পরহেজগার, যে মুত্তাকি, যে নবীকে মহব্বত করে, নবীকে সম্মান করে, সাহাবীকে সম্মান করে, তার জন্য কোরআন হেদায়েত, বলেন না সুবহানাল্লাহ। হাজির কোরআন সবার জন্য হেদায়েত না। বহু ইহুদি নাসারা কোরআন শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে। হাজিরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, ইখলাস খুলুসিয়াত মুখের জিনিস নয়। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কেমন ত্যাগ তিনি করেছেন, সুবহানাল্লাহ। মানুষ যখন এবাদত তারা করে নাই, মানুষ যখন এবাদত তার শিক্ষা দেয় নাই, আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, আল্লাহ এই ঘটনাটা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কি চাই দেখেন, আল্লাহ তুমি আমাকে একটু সন্তান দাও, একটা নেককার ছেলে দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কি কইতেছে যে আমি তোমাকে একদম ধৈর্যশীল সন্তান দেব। ছেলেও বা কেমন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। এই কথা কয় নাই যে আপনি আমার ধৈর্যশীল পাইবেন, আমার কাছে বোঝেন না, এখন মাইক পাইলে নিজের এখানে ক্লাস করে, বোঝেন না, ডক্টর লাগায়, কত কি লাগায়। এস এম সুজন রেকর্ডস।